মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি, দেখো আজকে কত সুন্দর রোদ্র উঠেছে। তো রোদ্রুর মধ্যে জামা কাপড় কাছাকাছি, মানে রোদ্রু উঠলে আর কি জামা কাপড় কাচতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ঠাম্মা কালকে কচু কেটে নিয়ে এসেছে, তো আমি মানে কালকে কচুতে কিছু একটা রান্না করব। তো দেখো আমাদের বাড়ি ফুলটা ঝরে যাচ্ছে, দেখে খুব কষ্ট লাগছে। ওর তো একটা মেয়াদ ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে, এবার ও তো ঝরে যাবেই। তবে এই দিক দিয়ে একটা সুন্দর ফুল এসেছে। দেখো গাছের পাতাগুলো কত সুন্দর কচি কচি বেরিয়েছে, এটা যে কি গাছ কে জানে। তো যাই হোক, সকালে মা খাওয়া দাওয়া করেছে, মা ওইদিকে খাওয়া দাওয়া করে মা কাজ করছে। মার অনেক কিছু, মানে আজকে যেহেতু রোদ্রু উঠেছে, 2 দিন থেকে রোদ্রু ছিল না, তো মা জামা কাপড় ধুয়ে দিবে। আর কালকে মা শাক রান্না করেছে, বেগুন সেদ্ধ, মানে বেগুন টমেটো সেদ্ধ আর বেগুন পোড়া, এইসব দিয়ে মা খেয়েছে। আর এইসব দিয়ে যেহেতু আমি খাবো না, মানে আমার আলু সিদ্ধ দেওয়ার কথা ছিল, মা ভুলে গিয়েছে। তো মা সোয়াবিন ভিজিয়ে রেখেছে, তো আমি সোয়াবিন রান্না করব, তারপরে খাবো। তো চলো আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্না করতে চলে আসলাম, আর বাসি কাজ মোটামুটি কমপ্লিট, শুধু বিছানা গুছিয়েছি, রান্নাঘরের কাজ পুরোটাই বাকি আছে। আর আজকে যেহেতু মার খাওয়া হয়ে গিয়েছে, আমার তরকারি ছিল না বলে আমি খেতে পারিনি। তো আমি আজকে রান্না করে তারপরেই খাবো। রান্না করতে করতে আমার 12:30 বা 12টা বেজে যাবে, এখন বাজে 10:30। তো যাই হোক, ওইদিকে আমি বাটাবাটি করে সমস্ত কিছু রেডি করে এদিকে বসে পড়েছি আর কি, রান্না করতে চলে এসেছি। তো কড়াইটা গরম করে তারপরে তেলটা দিয়ে দিচ্ছি। আর সোয়াবিন ভাজতে গিয়ে অনেকেরই কড়াইয়ের মধ্যে সোয়াবিন লেগে যায়, তো এই ক্ষেত্রেও ভালো করে কড়াইটা গরম করতে হবে, অনেকটা পরিমাণে গরম করে তারপরে যদি সোয়াবিন ভাজা যায়, সে অল্প তেল হোক আর বেশি তেল হোক, কড়াইয়ের মধ্যে লাগবে না। তো আমি সেইভাবেই কড়াইটা ভালো করে গরম করেছি। এবার তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে, ওই যে যতক্ষণ না ধোয়া ধোয়া বের হচ্ছে, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লাগে না। তবে সোয়াবিনটা হালকা একটু যদি পোড়া পোড়া ভাব হয়, তবে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, কড়াইটা ভালো করে গরম করে সোয়াবিনটা ভেজে নেব। আর সোয়াবিনগুলো না অনেকটা বড় বড় সাইজ, মানে মাংসর মতো যে সোয়াবিনগুলো হয় সেরকমটাই, অনেকটা গোল গোল কিন্তু না, ওই মাংসর মতোই দেখতে। তো সোয়াবিনটা একটু ভালো করে রান্না করার চেষ্টা করছি, দেখি কতটা কী করতে পারি। তো সোয়াবিনগুলো দেখবে অনেকটা বড় বড়। তো এবার কড়াইটা গরম করেছি, এবার সোয়াবিনগুলো ঢেলে দিলাম, এটা ভেজে নেবো, তারপরে একটুখানি লবণ আর হলুদ দিয়ে নেবো। আর ওদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, আলুটা এখনও সেদ্ধ করতে দেইনি। প্রথমে ভেবেছিলাম আলুটা ভাজবো, অনেকটা সময় লাগবে, হালকা একটু প্রেসারে সিটি দিয়ে নিলে তারপর আর সময় লাগবে না। তো চলো সোয়াবিনটা ভেজে নিই। সোয়াবিন ভাজা হয়ে গিয়েছে, আর রান্নাটা আমি তোমাদের দেখাতে পারিনি। সোয়াবিনটা ভেজে নিয়েছি, তারপর এখানে আবার একটু তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি, তারপর আবার তেল দিয়ে মশলাটা কষিয়ে সোয়াবিনে আলু দিয়ে আরও একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর জিরে গুঁড়ো আর এইসবই দিয়েছি, দিয়ে রান্না করেছি। তো দেখো আমার কড়াইটা কিন্তু পরিষ্কার, একটুও লাগেনি। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আজকে কালারটা আনিনি, তার কারণ আজকে একটু ঠাম্মাকে তরকারি দিব। তো ঠাম্মা যেহেতু একটুও ঝাল খেতে পারে না, যার জন্য আজকে কালারটা আনিনি। তবে দারুণ হয়েছে তরকারিটা, খেতে কিন্তু টেস্ট হয়েছে। তো কালারটা আসেনি কারণ লঙ্কার গুঁড়োটা দেইনি। তো যাই হোক, ঠাম্মার জন্য একটুখানি নামিয়ে রেখে তরকারিটা বাটির মধ্যে রেখে কড়াইটা মেজে নেব। তো চলো, আজকে আবার হঠাৎ করে হাওয়া বইছে, এমনভাবে হাওয়া দিচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যে সেই যে ঝড়ের দিনগুলো মনে হয় আবার চলে এসেছে। তবে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি, এখনও ঠান্ডা কিন্তু ভালো মতো যায়নি। এদিকে রৌদ্রু বেশ উঠেছে, ভালোই উঠেছে রৌদ্রু, উঠানেও রৌদ্রু পড়েছে। কিন্তু এই যে ফুলগুলো দেখছো, পাশের বাড়ি একটা গাছের ফুল, যবে পড়ছিল তখন কিন্তু আমার ভালো লাগছিল, কিন্তু এই যে উঠানটা নোংরা হয়ে যায়, পরে ঝাড় দিতে হয়। তো হাওয়ার মতো হতে থাক, আমি আমার কাজ করতে থাকি। কতক্ষণে হাওয়া কমবে তা দেখলে আমার চলবে না, কারণ কি আমাকে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে, আবার পড়াতে হবে, মানে পড়তে আসবে একটা সময়। তো আমি সেই হিসাবে এখন কাজগুলো করে রাখি, খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। আর কাজ আমার একটা সময় হয়ে যায়, তবে আজকে রান্নাটা ছিল তো একটুখানি লেট হলো। তো যাই হোক, এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, আর গ্যাসটা মুছা হয়ে গেলে যে ঘরটাও মুছে বের করব, তারপরে ওখানে বসে বসে বাসন মাজবো। কতক্ষণে পুরো রান্নাঘর মুছে, গ্যাস ট্যাস মুছে, ঘরটা মুছে বের করেছি। আর এখন যেটা আছে সেটা এক গাদা বাসন, আর বাসন মাজার পরে এই যে উঠানটা দেখছো নোংরা হয়েছে, এটা ঝাড় দিয়ে দেবো। তো দেখো এই যে বাসনগুলো মাজলাম, এখন বাসনগুলো ধুয়ে নিব। তো চলো, জানি না কখন শেষ হবে।
বাসন মাজার পর একটুখানি ঘরে আসলাম, ঘরে এসে শুবো। আর বাইরে হচ্ছিল হাওয়া, তো উঠোনটা ঝাঁট দিলাম না, হাওয়াটা একদম কমে যাক তারপর ঝাঁট দিব। তো ভাবলাম ঘরে এসে শুয়ে থাকি। মার এদিকে আমার কাজ করতে করতে 1টা বেজে গিয়েছে, আর এখন আমি দুপুরবেলা 1টার দিকে মানে পড়াচ্ছিলাম। তো দেখো এই যে পড়তে এসেছে, দাঁড়াও লিখছে। তো যাই হোক, কাজকর্ম করা কমপ্লিট, এখন একটু ছুটি দিয়ে দেবো, এখন 2টো বাজে। তো ছুটি হয়ে যাওয়ার পর আমি স্নান করে তারপরে যদি ঝড়টা কমে, ঝড় বলতে হাওয়া দিচ্ছে, তো হাওয়াটা কমে গেলে উঠোনটা ঝাঁট দিয়ে দিব। তো চলো ওকে ছুটি দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে মা নিয়ে এসেছে একটা অনেক বড় একটা পেয়ারা। অনেক দিন থেকে আমার এই পেয়ারাটা খেতে ইচ্ছে করছিল, তবে মাকে বলেছিলাম, প্রথম দিন আনতে ভুলে গিয়েছে, তো এবার এনেছে। এটা অনেকটা বড় সাইজের, অনেক মানে 1 কেজির থেকে একটুখানি কম, এতটাই সাইজটা বড়। তো যাই হোক, এই পেয়ারাটা খেয়ে নিলাম। তো হাওয়াটা এখন কমেছে, মানে এখন দুপুর দুপুর বলবো না, 3:30 বাজে। এখন আমার স্নান হয়নি, স্নান করব একটু পরে। মা ওদিকে গরম জল বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ধুলো ধুলো তো, এখন তো ধুলো দিন পড়ে গিয়েছে। তো এখন স্নান করার আগেই উঠানটা ঝাঁট দিয়ে তারপরে স্নানটা করে নেব। যেহেতু দেরি হয়ে গিয়েছে, আজকে বললাম পড়া ছিল আবার, আর কাজ করে সেরে উঠতে পারিনি। তো এখন আমার স্নানটাই লেটে করতে হচ্ছে, আর কিছুই না। তো যাই হোক, উঠানটা ঝাঁট দিয়ে নিই। আর দেখো কতটা পরিমাণে পাতা পড়েছে। তো এই পাতাগুলো মানে পাশের বাড়ি থেকেও আসে, বা নিজের বাড়ি যে গাছ আছে আম গাছ, সেখান থেকেও আসে। তো কিছু করে নাই, ঝড়ের দিন চলে আসছে, বৃষ্টি টিষ্টির দিন, বর্ষাকাল আর কি। তো এখন এরকম নোংরা হবেই। তো চলো, আমি আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিও।